তো আজকে ভিডিওটা মূলত আমাদের একটা মিনি ট্রাভেল ভিডিও। আমরা চলে এসেছি ঢাকার পাশেই মুন্সিগঞ্জ বিক্রমপুরে। আমরা এখানে একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম এবং জাস্ট 2 ঘন্টার ব্যবধানে আমরা রেডি হয়ে চলে আসি। এই ইট পাথরের শহরের যান্ত্রিকতার মাঝে আমাদের জীবন যখন যান্ত্রিক হয়ে গেছে, ঠিক সে সময় আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য চলে এসেছি ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে একটি বিয়ের দাওয়াতে। আমরা ঢাকা গুলিস্তান থেকে রওনা দিয়েছি সকাল 8টায় টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ির উদ্দেশ্যে। আর গুলিস্তান থেকে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি বাস ভাড়া সাধারণত 80 থেকে 100 টাকার মতন হয়ে থাকে। আমরা এখন মুন্সিগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠে গেছি আর বাস ছাড়ার অপেক্ষা করতেছি, যেহেতু এখনো যাত্রী ফিল আপ হয়নি। যাত্রী ফিল আপ হয়ে গেলে আমরা চলে যাব মুন্সিগঞ্জ। মনোরম পরিবেশ দেখতে দেখতে সকাল 9টা নাগাদ আমরা পৌঁছে যাই নিমতলী বাস স্ট্যান্ডে। এখানে বাস সাধারণত 5 মিনিট একটা বিরতি নেয়, এরপর আবারও সবুজ গাছপালা দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয়। সকাল 9:30-এর ভিতর 9:30টার ভেতর আমরা টঙ্গীবাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। আর এরপর আমরা আবার একটা অটো নিয়ে আমাদের গন্তব্যে যাত্রা শুরু করি এবং সকাল 10টার ভেতর আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাই। আর সত্যি কথা বলতে এরকম একটা সবুজ ঘেরা পরিবেশ দেখে আমি আসলে মুগ্ধ। আর এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা দেওয়া হয় আমাদের থাকার জন্য। সো সত্যি কথা বলতে গেলে সব মিলিয়ে খুবই অসাধারণ একটা পরিবেশ ছিল। আর এই হচ্ছে যে বিয়ের গেটটা, আর একটা গ্রাম্য বিয়ের গেট যেভাবে সাজানো হয় সাধারণত ভাবে সাজানো হয়েছিল। আর ওই যে সামনে দেখা যাচ্ছে যে প্যান্ডেল করা জায়গাটা, ওইখানে মূলত সবাই খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল। আর ভিডিওতে হয়তো বোঝা যাবে না, বাট সামনাসামনি দেখতে ভালোই লাগতেছিল যে একটা গ্রাম্য পরিবেশে এরকম বিয়ের গেট করা, ভিতরে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা। আর এখানে যেহেতু নিজের রিলেটিভের বিয়ে ছিল, সো আমিও চলে গেলাম এখানে সবাইকে হেল্প করার জন্য। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি সবাইকে প্লেট আগে দিচ্ছিলাম। আর এই যে হচ্ছে আমাদের ব্রাইড, সো ব্রাইডের একটু ভিডিও নিয়ে নিলাম। আর সবচেয়ে যে ভালো লাগছে আমার কাছে এই জিনিসটা এখানে, যে এখানে সবাই একসাথে খাবার রেডি করতেছে, একজন খাবার বেড়ে দিচ্ছে, একজন নিয়ে যাচ্ছে, একজন এক এক সেগমেন্ট নিয়ে কাজ করতেছে। আর সবচেয়ে মূল যে বিষয়টা, গ্রামের বিয়ে হলো এখানে কিন্তু খাবারের আইটেম অনেক ছিল, অনেক। আর সবচেয়ে বেশি যে ভালো লাগছে আমার কাছে এই দইটা, এটা আমাদের নিজের হাতে বানানো দই ছিল। আগের দিন রাতে হয়তো আমার দইটা বসেছিল। এই দইয়ের টেস্ট জাস্ট অসাধারণ ছিল। মূলত আমি এই সময় কোনো রাইস বা কোনো কিছু খাইনি, এই দই খেয়ে আমার পেট ভরে গেছিলো। দইটার টেস্ট অনেক বেশি ছিল, অনেক বেশি জোস ছিল। এখানে এক একজন গরুর মাংস বেড়ে দিচ্ছে, একজন গরুর মাংস নিয়ে যাচ্ছে, একজন রাইস বেড়ে দিচ্ছে, রাইস নিয়ে যাচ্ছে, রোস্ট, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই ছিল। সব বিভিন্ন আইটেম এক একজন এক একটা দায়িত্ব নিয়েছিল এখানে। এই যে এখানে এক আঙ্কেল গরুর মাংস বেড়ে দিচ্ছে সবাইকে বলতে এখানে বাটিতে করে বেড়ে দিচ্ছে, আর এক একজন সেই বাটিটা নিয়ে পরে টেবিলে সার্ভ করতেছে। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। আর এই যে এখান থেকে একটু আমি ক্লোজ শট দেখাচ্ছি। এখানে বিষয়টা এমন ছিল যে একদল খাবার খেতে ঢুকে গেছে, বাকিরা ওয়েট করতেছে, অনেকে খাবার খেয়ে বের হয়ে যাচ্ছে। আর যারা টেবিল পায়নি তারা টেবিলের জন্য ওয়েট করতেছে, টেবিল কখন খালি হবে। আর এই যে এখানে ভিতরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সো আমি একটু সবাইকে দেখাই, সবাই খাওয়া দাওয়া করতেছে, সবাই নিজেরা সার্ভ করে নিচ্ছে। আর এই যে এখানে আমি একটু সবার সাথে সেলফি নেওয়ার ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখানে আমার বিভিন্ন রিলেটিভরা ছিল, যে এখানে ব্যাকগ্রাউন্ডে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা ছিল মেয়ে পক্ষের লোকজন, অর্থাৎ আমাদের রিলেটিভ। সো সবার সাথে একটু ভিডিও সেলফি নিয়ে নিলাম। আর এখানে ভিতরে এত গোটা গরম ছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিল। সো এখানে প্রচন্ড গরম ছিল, যার কারণে আমি একটু বাহিরে এসে শারমিন আলিজার সাথে কয়েকটা ভিডিও নিলাম, সব ওদের সাথে একটু ঘোরাঘুরি করলাম।
আর বাহিরের পরিবেশটা দেখতেছিলাম, এই পরিবেশটা জাস্ট দেখার জন্য জোস। এখানে আসার পরে এরকম একটা পরিবেশ দেখার পরে মনে হচ্ছে না এই জার্নিটা আসলে সার্থক হয়েছে। আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমার চোখে যে দৃশ্যটা পড়লো সেটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট সিনারি, যেটা আমি কখনোই দেখিনি এর আগে। পালকিতে করে বর আসা। সো দেখলাম পালকিতে করে বরকে নিয়ে আসলো, এই যে এখানে পালকি আর ভিতরে বর বসে আছে। সো বর আসার পর সবাই বরকে নামানোতে ব্যস্ত, আর পালকি যারা নিয়ে আসতেছিল ওনারা ওনাদের গ্রাম্য ভাষায় কি জানি একটা গান গাইতে গাইতে আসতেছিল। এই সিনটা আমি কখনোই এর আগে দেখিনি। সো এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট সিন ছিল দেখা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি। সো বরকে নামানো শেষ, ওনারা এখন পালকি নিয়ে চলে যাচ্ছে। আবার এই পালকিতে করে যাওয়ার সময় যে ব্রাইড থাকে অর্থাৎ বউকে নিয়ে যাবে। আর এরপর এখানে গেট ধরার পালা। সো গেট ধরায় ইউজুয়ালি যেটা হয়, সবাই একটা দাবি থাকে, ওই দাবি দেওয়া চলতেছে, মোটামুটি দাবি দেওয়া এখনও চলতেছে। দাবি দেওয়া শেষে এখানে ওনারা একটু মজা করলো, মজা করার পরে বরকে নিয়ে সবাই খাওয়া দাওয়া করতে চলে গেল। আর এখানে সবচেয়ে আমার কষ্ট একটা জিনিস, যে এত কষ্ট করে আসলাম, পুরো ফুটেজটা নিলাম, বাট আমি এখানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে বউকে যে নিয়ে যাবে, জামাই বউকে বরণ করে যে নিয়ে যাবে, ওই ফুটেজটা নেওয়া হয়নি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে যখন উঠছি ততক্ষণে দেখি যে সব কিছু শেষ। সো এই যে আমাদের জামাইবাবু চলে আসছে। আজকে সেকেন্ড ডে, আর আজকে আমরা চলে যাচ্ছি ছেলের বাড়িতে, আই মিন রিসেপশনে। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তারপরও এর মধ্যে আমরা চলে যাচ্ছি গ্রাম্য পরিবেশ দিয়ে। মা টাটা দাও, টাটা দাও। ওই যে সামনে দূরে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওইখানে ছেলের বাড়ি। সো মোটামুটি 8-10 মিনিটে হেঁটে যাওয়ার ডিস্টেন্স। এমনি দেখলে মনে হয় যে কাছাকাছি, কিন্তু যখন হাঁটতে যাই তখন বোঝা যায় যে না, অ্যাকচুয়ালি ডিস্টেন্স আছে। তো এখানে আসার পর হেঁটে আস্তে আস্তে এতটা রোদ আর এতটা ক্লান্ত ছিল, আর খুবই খিদা লাগছিল। সো আর কোনো শ্যুট করতে পারিনি, আগে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি। তারপর মনে পড়লো যে না, কিছু শ্যুট করা দরকার। তো খাওয়া দাওয়া করে একটু আশেপাশের পরিবেশ দেখতেছি। সবাই মোটামুটি বাতাস খাওয়ার জন্য ব্যস্ত, সবাই ফ্যানের কাছাকাছি বসে আছে। আর অলমোস্ট সবারই খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে যেয়ে দাঁড়ালাম, আর এই দৃশ্যটা চোখে পড়লো। এত সুন্দর, এত জোস, যা বলার মতো না। আর ওই যে ওখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওখানে সাদা সাদা ওগুলো বক বক ওড়াউড়ি করছে ধান খেতে। মোটামুটি হ্যাঁ, ধানই হবে, ধান ক্ষেত। বাট দৃশ্যটা জাস্ট জোস ছিল। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এভাবে অনেকক্ষণ প্রাকৃতিক দৃশ্য দেখার পর আবার ভেতরে চলে গেলাম, কারণ এবার বর আর বউকে একসাথে বসানো হবে। তো এই যে আমাদের জামাইবাবু এবং বউ দুজনকে পাশাপাশি বসে এখানে সবাই ফটো সেশন করতেছে। এখানে অনেকে তাদের সাথে এসে ছবি তুলতেছিল, ফটো সেশন করতেছিল, ভিডিও করতেছিল। সো এই ফাঁকে আমি একটু নিয়ে নিলাম তাদের ভিডিও ফুটেজ। এই যে জামাই বউ একসাথে, মাশাআল্লাহ তাদেরকে ভালোই লাগতেছিল। এবং ওর বিয়েতেই মূলত আসছিলাম। সো ওর বিয়েটা এনজয় করলাম, গ্রাম্য একটা পরিবেশ, আমাদের ঘোরাফেরাও হয়ে গেল। আর এই ফটো সেশনের পরে সন্ধ্যা দিকে জামাই বউকে বরণ করে নিল, আর ওই পার্টটা ছিল জোস। আমরা জামাই আর বউকে নিয়ে আবারও মেয়ের বাড়িতে চলে গেলাম, আর সেখানে জামাই বউকে বরণ করা হবে। কিন্তু ইস্যুটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটি ছিল না, যেহেতু গ্রাম সাইড, ইলেকট্রিসিটি ঘন ঘন যাওয়া আসা করে। বাট এখানে তারা অনেক দুষ্টামি করলো, এখানে অনেক কিছু তাদের রীতি রেওয়াজ নিয়ম কানুন আছে, এগুলো পালন করলো। পালন করার মাধ্যমে বিয়ের প্রোগ্রামটা, আই মিন যে আচার অনুষ্ঠান আছে ওগুলো এখানে শেষ করলো। বাট এখানে প্রপার শ্যুটটা করতে পারিনি, কারণ ইলেকট্রিসিটি ছিল না, লাইটিংয়ের খুবই শর্টেজ ছিল। সো এর মধ্যে যতটুকু করা যায় আমরা করতে পেরেছি। সো বিয়ের প্রোগ্রাম মোটামুটি এখানেই শেষ, আর কোনো কিছু করার ছিল না। আমরা সবাই রেস্ট নিয়ে নিলাম, এবং পরের দিন অর্থাৎ আগামীকাল আমরা ঢাকা ব্যাক করব, এবং সেটারই প্রস্তুতি নিচ্ছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আর এই নিরিবিলি পরিবেশে সবচেয়ে ভয়ানক জিনিসটা আমার কাছে এইটাই, একটা সাঁকো, যেটা পার হওয়ার অভ্যাস আমার একদমই নাই। কিন্তু ওইটা যে পরিমাণে কাঁপতেছে, মনে হইতেছে বুড়া মানুষের দাঁত। আস্তে আস্তে সাবধানে আইসো।
এই ছিল আমাদের বিক্রমপুরের ট্রিপ, আর আমাদের বিক্রমপুরের আজকে এই লাস্ট জার্নি। আমরা ঢাকায় চলে যাচ্ছি। এই যে শারমিন, আলিজাও আসতেছে। আমরা একদম ঘাইমা একাকার হয়ে গেছি। বাতাস আছে বাট প্রচন্ড গরম। ওরা সবাই টায়ার্ড হয়ে গেছে, কারণ আমরা অলমোস্ট আধা ঘন্টা ধরে হাঁটতেছি। আর সবাই হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছিল, তখন আমি একটু আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করে নিচ্ছিলাম, কারণ কবে না কবে আবার এরকম দৃশ্য চোখে পড়বে। ওই যে দূরে একটা বিয়ের গেট দেখা যাচ্ছে, ওইখানেও একটা কার জানি বিয়ে হচ্ছে। কি মাম্মা, আমার মেয়ে এই জায়গায় এসে খুবই মজা পাচ্ছে। এরকম খোলামেলা জায়গা তো ঢাকা শহরে পায় না। ও যেন ঈদের চাঁদ হাতে পেয়ে গেছে। মাম্মা টাটা দাও, টাটা দাও, দেখি মাম্মা টাটা দাও। এই যে মাম্মা, মাম্মা টাটা দাও। মাম্মা এদিকে তাকাও, টাটা দাও। এই যে এখানে একটা গুইসাপ নাড়াচাড়া করতেছে, দেখতেছেন কিনা সবাই জানি না। ওই যে ওখানে, ওই যে গুইসাপ একটা। সো এইভাবে গ্রামের অপরূপ গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমাদের 2 দিনের জার্নি অলমোস্ট আজকে শেষ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সো আজকে ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। সো আজকে এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম আরও ট্রাভেল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন।